আসসালামু আলাইকুম। আই নিউজ বাংলার আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। হরমুজ প্রণালীকে নিরাপদ করার লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে মাইন অপসারণের প্রক্রিয়া শুরু করেছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি এই দাবি করেন। ট্রাম্প বলেন, বিশ্বের বিভিন্ন দেশের স্বার্থে যুক্তরাষ্ট্র এই উদ্যোগ নিয়েছে। ট্রাম্প তার পোস্টে দাবি করেন, ইরান যেসব নৌকা দিয়ে এই মাইনগুলো ছড়িয়েছিল তার 28টি এখন সমুদ্রের তলদেশে ধ্বংস হয়ে গেছে। তিনি আরও দাবি করেন, ইরানের বিমান ও নৌবাহিনী তাদের সক্ষমতা হারিয়েছে এবং দেশটির অধিকাংশ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ধ্বংস করে দেওয়া হয়েছে। ট্রাম্পের ভাষায়, এখন ইরান বা তাদের মিত্রদের কাছে একমাত্র অবশিষ্ট হুমকি হলো এই সমুদ্র মাইনগুলো, যা অপসারণের দায়িত্ব যুক্তরাষ্ট্র নিজেই কাঁধে তুলে নিয়েছে। তিনি সমালোচনা করে বলেন, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, জার্মানি, ফ্রান্স সহ বিশ্বের অনেক দেশই হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি তেল এবং গ্যাস আমদানি করে, কিন্তু এই গুরুত্বপূর্ণ পথটি নিরাপদ করার মতো সাহস বা ইচ্ছাশক্তি তাদের নেই। ট্রাম্প পুনরায় উল্লেখ করেন যে অনেক দেশ এখন তাদের খালি তেলবাহী ট্যাঙ্কারগুলোকে যুক্তরাষ্ট্রের দিকে পাঠাচ্ছে, যাতে সেখান থেকে বিশ্বের সেরা মানের তেল এবং গ্যাস লোড করা যায়। বর্তমানে ইসলামাবাদে পাকিস্তান সরকারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে শান্তি আলোচনা চলছে। আলোচনায় অন্যতম প্রধান শর্ত হিসেবে হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়টি প্রাধান্য পেয়েছে। তবে সাম্প্রতিক বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যায়, ইরান নিজের বিছানো অনেক মাইন খুঁজে বের করতে পারছে না বলে সেগুলো কোথায় আছে তার যথাযথ নথিপত্র তাদের কাছে নেই। ফলে শান্তি চুক্তি হলেও এই জলপথটি পুরোপুরি নিরাপদ করা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এদিকে টানা 6 সপ্তাহের রক্তক্ষয়ী যুদ্ধের পর চরম সংশয় আর অবিশ্বাসের মাঝেই পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে শুরু হয়েছে ইরান এবং যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক শান্তি আলোচনা। সকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে দুই দেশের প্রতিনিধিদের পৃথক বৈঠকের পর সন্ধ্যায় প্রথমবার সরাসরি এক টেবিলে বসেন দুই চিরবৈরী রাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা। টানা 2 ঘন্টা তাদের এই আলোচনা চলে। মার্কিন হামলার ভয়াবহতা তুলে ধরতে কালো পোশাক পরে এবং নিহত স্কুল শিক্ষার্থীদের জুতা ও ব্যাগ সঙ্গে নিয়ে পাকিস্তানে আসেন ইরানি প্রতিনিধিরা। হাই ভোল্টেজ এই বৈঠকে মূলত 7টি বিষয় গুরুত্ব পাচ্ছে: লেবাননে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি, সব ধরনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বিশ্ব অর্থনীতির অন্যতম ধমনী হরমুজ প্রণালীর উপর নিরঙ্কুশ নিয়ন্ত্রণের দাবিতে অনড় ইরান। অন্যদিকে হরমুজকে শর্তহীনভাবে উন্মুক্ত করা এবং ইরানের পারমাণবিক ও মিসাইল কর্মসূচি চিরতরে বন্ধের শর্তে মরিয়া যুক্তরাষ্ট্র। 1979 সালের ইসলামী বিপ্লবের পর দুই দেশের শীর্ষ পর্যায়ের সরাসরি আলোচনা শেষ পর্যন্ত বিশ্বকে খাদের কিনারা থেকে ফেরাতে পারবে কিনা তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে। একটি পাকিস্তানি সূত্র জানিয়েছে, আলোচনা ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সেরেনা হোটেল মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির এই আলোচনা 2 ঘন্টা চলে। এরপর নৈশভোজের বিরতি হয়েছে। আবার এই আলোচনা শুরু হবে। এ সময় পাকিস্তানের সেনাপ্রধান উপস্থিত ছিলেন। শুরুতে বলা হচ্ছিল দুই দেশের প্রতিনিধিরা পরোক্ষভাবে আলোচনায় অংশ নেবেন, তবে পরে পাকিস্তানি কর্মকর্তাদের উপস্থিতিতে সরাসরি আলোচনা শুরু হয়। এটিকে বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। ইতিমধ্যে অনেক বিষয় আলোচনা এসেছে। লেবানন ইস্যুতেও কিছু অগ্রগতি হয়েছে। কিছু সূত্র ইঙ্গিত দিয়েছে, ইসরায়েলের অভিযান এখন লেবাননের দক্ষিণে সীমাবদ্ধ থাকবে, বৈরুতে আর কোনো হামলা হবে না। ইরানের সূত্র অনুযায়ী দেশটির আটকে থাকা প্রায় $600 কোটি ছাড়ে রাজি হয়েছে ওয়াশিংটন। তবে যেহেতু রুদ্ধদ্বার বৈঠক, তাই তাৎক্ষণিকভাবে সব তথ্য যাচাই করা যায়নি। এর আগে শনিবার সকালে মার্কিন বিমান বাহিনীর 2টি বিশেষ বিমানে যুক্তরাষ্ট্রের একটি উচ্চপদস্থ প্রতিনিধি দল ইসলামাবাদ বিমান ঘাঁটিতে অবতরণ করে। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বাধীন এই দলে রয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং বিশেষ দূত স্টিভ উইটকফ। তাদের স্বাগত জানান পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মনির এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। অন্যদিকে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির নেতৃত্বে ইরানি প্রতিনিধি দল শুক্রবারই ইসলামাবাদে পৌঁছায়। সদ্য নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি এবং যুদ্ধে নিহত অন্য ইরানিদের স্মরণে তারা কালো পোশাক পরে এসেছিলেন। মার্কিন হামলায় নিহত শিক্ষার্থীদের স্মৃতিচিহ্ন হিসেবে তারা নিহতদের জুতা ও ব্যাগ সঙ্গে করে নিয়ে আসেন। শান্তি আলোচনার আগে শনিবার দুপুরে ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করে ইরানের প্রতিনিধি দল। এর আগে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দল শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করে। পরে এক বিবৃতিতে শাহবাজ শরীফ আশা প্রকাশ করেন,
এই আলোচনা মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথে একটি বড় ধাপ হিসেবে কাজ করবে। একই সঙ্গে দুই পক্ষকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দিতে পাকিস্তানের অঙ্গীকার কথা তিনি পুনর্ব্যক্ত করেন। পরে ইরানের প্রতিনিধি দলটি পাকিস্তানের সেনাপ্রধান অসীম মুনিরের সঙ্গেও বৈঠক করেছে। দুই বৈঠকে ইরানি প্রতিনিধি দল জানায় তারা যুক্তরাষ্ট্রের অবস্থান এবং পূর্ব প্রতিশ্রুতি বাস্তবায়নের অগ্রগতি মূল্যায়ন করবে। এই হাই ভোল্টেজ আলোচনাকে কেন্দ্র করে ২০ লাখ মানুষের শহর ইসলামাবাদকে নজিরবিহীন নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। শহরের মোড়ে মোড়ে হাজার হাজার সেনা সদস্য এবং আধা সামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। মূল কেন্দ্রটিকে রেড জোন হিসেবে ঘোষণা করা হয়। লেবাননের সংঘাত অব্যাহত যেহেতু রয়েছে, শনিবারও ইসরায়েলি হামলা অব্যাহত ছিল। বৈরুতের আকাশে ইসরায়েলি ড্রোন এবং যুদ্ধ বিমানের শব্দ শোনা গেছে। অন্যদিকে হিজবুল্লাহ ইসরায়েলি অবস্থানে একাধিক পাল্টা হামলা চালিয়েছে। মঙ্গলবার ওয়াশিংটন, ইসরায়েল এবং লেবাননের মধ্যে আলাদা বৈঠক হওয়ার কথা থাকলেও এর আলোচ্য সূচি নিয়ে দুই পক্ষের মধ্যে বিভ্রান্তি রয়েছে। লেবানন বলছে এটি যুদ্ধবিরতির আলোচনা আর ইসরায়েল একে আনুষ্ঠানিক শান্তি আলোচনা হিসেবে অভিহিত করেছে। বৈঠকে দুই পক্ষের মধ্যে মূলত 7টি বিষয় আলোচনা হয়েছে। এগুলো হলো ইরান লেবাননে অবিলম্বে যুদ্ধবিরতি চায়, মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় সেখানে ইরান সমর্থিত হিজবুল্লাহর প্রায় 2000 মানুষ নিহত হয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বলছে লেবাননে ইসরায়েলি অভিযান মার্কিন ইরান যুদ্ধবিরতির অংশ নয়, তবে তেহরানের দাবি এটি চুক্তির অবিচ্ছেদ্য অংশ। ইরান চায় যুক্তরাষ্ট্র তাদের আটকে থাকা সম্পদ ছাড় করুক এবং অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করুক। ওয়াশিংটন ইঙ্গিত দিয়েছে যে তারা উল্লেখযোগ্য মাত্রায় নিষেধাজ্ঞা শিথিল করতে রাজি, তবে এর বিনিময়ে ইরানকে তাদের পারমাণবিক ও মিসাইল কর্মসূচিতে ছাড় দিতে হবে। ইরান হরমুজ প্রণালীর উপর নিজেদের কর্তৃত্বের আনুষ্ঠানিক স্বীকৃতি চায়। তারা এই পথ দিয়ে চলাচলকারী জাহাজের কাছ থেকে ট্রানজিট ফি আদায় এবং প্রবেশাধিকার নিয়ন্ত্রণের পরিকল্পনা করেছে, যা মধ্যপ্রাচ্যের আঞ্চলিক ক্ষমতার ভারসাম্যে বিশাল পরিবর্তন আনবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র চায় কোনো ধরনের টোল বা সীমাবদ্ধতা ছাড়াই তেলের ট্যাঙ্কার এবং অন্যান্য বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য প্রণালীটি পুরোপুরি উন্মুক্ত থাকুক। 6 সপ্তাহের যুদ্ধে হওয়া সব ক্ষয়ক্ষতির জন্য ইরান ক্ষতিপূরণ চেয়েছে। ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালিয়ে যাওয়ার অনুমতি চায়, তবে ওয়াশিংটন এটি সরাসরি নাকচ করে দিয়েছে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোর দিয়ে বলেছেন যে এ বিষয়ে বিন্দুমাত্র আপোষ করা হবে না। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র উভয় দেশই চায় ইরানের মিসাইল সক্ষমতা ব্যাপকভাবে কমিয়ে আনা হোক, কিন্তু তেহরান সাফ জানিয়ে দিয়েছে তাদের শক্তিশালী মিসাইল ভান্ডারের বিষয়ে কোনো আলোচনা করতে রাজি নয়। ইরান চায় মধ্যপ্রাচ্য থেকে মার্কিন যুদ্ধগামী বাহিনী প্রত্যাহার করা হোক, সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ হোক এবং ভবিষ্যতে আর কোনো আগ্রাসন না চালানোর প্রতিশ্রুতি দেওয়া হোক। অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প শান্তি চুক্তিতে না পৌঁছানো পর্যন্ত মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তি বজায় রাখার অঙ্গীকার করেছেন। আটকে থাকা সম্পদ ও লেবানন ইস্যুতে ইরানের একটি জ্যেষ্ঠ সূত্র জানিয়েছে সরাসরি আলোচনা শুরুর আগেই কাতার সহ বিভিন্ন বিদেশি ব্যাংকে আটকে থাকা ইরানের $600 কোটি ছাড় করতে যুক্তরাষ্ট্র সম্মত হয়েছে। ইরান এটিকে আলোচনার প্রতি ওয়াশিংটনের আন্তরিকতা হিসেবে দেখছে, তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সম্পদ ছাড়ের বিষয়ে তাৎক্ষণিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। এই $600 কোটি মূলত 2018 সালে প্রথমবার আটকে দেওয়া হয়। এরপর 2023 সালে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে বন্দি বিনিময় চুক্তির অংশ হিসেবে এটি ছাড় করার কথা ছিল, কিন্তু 2023 সালের 7 অক্টোবর ইরানের মিত্র ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ইসরায়েলে আকস্মিক হামলা চালানোর পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন আবারও ওই অর্থ আটকে দেয়। এ সময় মার্কিন কর্মকর্তারা জানিয়েছিলেন অদূর ভবিষ্যতে ইরান এই অর্থের নাগাল পাবে না এবং হিসাবটি পুরোপুরি জব্দ রাখার অধিকার ওয়াশিংটনের রয়েছে। মূলত দক্ষিণ কোরিয়া ইরানের তেল বিক্রির অর্থ ছিল এগুলো। ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে 2018 সালে পারমাণবিক চুক্তি বাতিল করে ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করলে দক্ষিণ কোরিয়ার ব্যাংকে এই অর্থ আটকে যায়। পরে 2023 সালের সেপ্টেম্বরে দোহার মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বন্দি বিনিময় চুক্তির আওতায় অর্থগুলো কাতারের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়। এই চুক্তির অধীনে ইরানে বন্দি 5 মার্কিন নাগরিকের মুক্তির বিনিময়ে এই অর্থ ছাড় করা এবং যুক্তরাষ্ট্রে বন্দি 5 ইরানিকে মুক্তি দেওয়ার কথা ছিল। ইরান আমেরিকার যুদ্ধের ব্যাপারে আপনার মতামত জানিয়ে দিন এবং এই ভিডিওতে একটি লাইক দিন।